সে জানে অবসর জীবন কারো মতে একটি অভিশপ্ত জীবন। বিশেষ করে যারা শিক্ষকতা করে, যে পরিবেশে থাকে, সহকর্মী যাদের সাথে চলাফেরা করে, তাদের থেকে হঠাৎ অবসর যাওয়া, তার মনের দিক থেকে যে পরিবর্তন হয়, সেটা বড় কঠিন। সেটা ওই ব্যক্তি বুঝবে যে এই পথের কাছে আসবে। আজকে আমার এখানে এই প্রতিষ্ঠানে মনে হয় যেন কয়েকদিন এসেছি, কয়েক বছর এসে তাতে 5.5 বছর চলে গিয়েছে, আর হয়তো এরকম আছে। কিন্তু সেই অনুভবটা এখন আমি হারে হারে উপলব্ধি করছি। আমি পরিচিত হয়েছি এখানের মানুষের সাথে, পরিচিত হয়েছি শিক্ষার্থীদের সাথে। আজকে আমার সহকর্মী মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, কারি সাহেব হুজুর যাচ্ছেন। সে চলে যাচ্ছেন, কি আবার আসবেন সেই শিক্ষক হিসেবে? তিনি কি আসবেন আমাদের সহকর্মী হিসেবে? তিনি কি আসবেন আমাদের কিছু উপদেশ দিতে? আসতে পারেন মেহমান হিসেবে, একটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়ে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মভূমি থেকে চলে যান, যে আল্লাহ রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার মতো সম্মানিত, তার মতো ব্যক্তিত্ব, আদর্শবান, দয়ালু ছিলেন, তার মতো আর কেউ জন্মগ্রহণ করেনি, এখনো নাই, ভবিষ্যতও করবে না। তিনি মক্কা থেকে যখন যান, তার সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। রাতের বেলায় সেই শহর থেকে যখন একটু দূরে গিয়েছিলেন, তখন এই জন্মভূমির প্রতি তিনি তাকালেন। তিনি চোখের পানি ফেলে বলেছিলেন, আলবিদা আলবিদা। মনের কাকুতি সেখানে উচ্চারণ করেছিলেন এবং সেখানে কেঁদেছিলেন। আজকে আমার সহকর্মী যাচ্ছেন, অন্তর খুলে দেখা যায় না, অন্তরের আবেগ তুলে ধরা যায় না। তার কাছে আমাদের করজোড় অনুরোধ থাকবে, আপনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদের উপদেশ দিবেন, আমাদের সান্ত্বনা দিবেন। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সাথে আপনার সুসম্পর্ক আগেও ছিল, এখন সেইভাবে দেখবেন। দোয়া চাই, আপনি আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আপনার বাকি জীবন শান্তির হোক, সুখের হোক, নিশ্চিন্ত হোক। সুস্বাস্থ্য কামনা করি এবং বিশেষ করে আপনার কাছে আমরা দোয়া চাই। দোয়া করবেন ঈমান নিয়ে, আমল নিয়ে আমরাও যেন আপনার মতো এই সময়গুলো অতিবাহিত করতে পারি। একটা সম্মান, একটা মর্যাদা, একটা মূল্যবান জিনিস, এটা অর্জন করে